এই শোনো, তোমার আমার সম্পর্ক থাকবে মধুর সম্পর্ক, বুঝতে পেরেছেন? বুঝছি, মধুর সম্পর্ক থাকবো, চিনির সম্পর্ক থাকবো, গুড়েরও সম্পর্ক থাকবো। আর তুমি সর আমার যাইতে দাও। কারা যেতে দেবো? আহ, বুঝো না কেন? যেতে হবে না? যাইতে হবে না। মানিকগঞ্জ যাবো। মানিকগঞ্জ যাবে পরে যাবা, আগে আমাকে বলে যাও তুমি আমাকে কবে বিয়ে করবা। ওরে বেবি, বললেই তো আর বিয়ে করা যায় না। সবকিছুর একটা সময় লাগে, আয়োজন লাগে, ফ্যামিলিকে জানাইতে হয়, তারপরে তো বিয়ে শাদী করতে হয়, তাই না? তো ফ্যামিলিকে জানাচ্ছ না কেন? তোমাকে কি আমি না করেছি? হ্যাঁ, কেন যে জানাচ্ছি না এটা তো বড় কথা। ঠিক আছে, জানাবো, সময় হোক। সময় হোক কখন, আমি এটা মানতে পারবো না। তুমি খুব দ্রুত করো। দ্রুত দ্রুত মানে দ্রুত কি? তুমি যেভাবে কো মাঝে মাঝে কথাবার্তা, এখনই বিয়ে করতে হবে, করবো এখন করবো। এখনই করতে হবে বিয়ে। কেন? বুঝলাম। এই শোনো, যখন তুমি আমার সাথে রিলেশন করতে চাইলে, হ্যাঁ আমাকে পছন্দ হলো তোমার, তখন তো দ্রুতই হয়েছিল, তাহলে এখন বিয়েটা কেন করতে পারবে না দ্রুত? সমস্যা কি? তুমি এক কথা বলতে বলতে আমার মাথাটা নষ্ট করে দিতেছো। দেখো, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না, তোমায় আমাকে বিয়ে করতে হবে। তাই বলে এখন এই অবস্থায়? তোমাকে বলছি আজকে বিয়ে করতে হবে, আমাকে মানে আজকেই বিয়ে করতে হবে। দেখো, মাথাটা নষ্ট করো না, সবকিছুর একটা লিমিট আছে। কোনো লিমিট নাই, আজকেই তোমার বিয়ে করতে হবে। করলাম না বিয়াটা, কি হয়েছে? তোমার লোকে ব্রেকআপ করে দিলে কি হইব? তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি, বুঝছো? এরকম পেন, এই পেন আমি আর নিতে পারতেছি না। প্রেম নিতে পারতেছি না? প্রেম করার সময় মনে ছিল না? তুমি যদি আজকে আমাকে বিয়ে না করো, আমি তোমার নামে মামলা করব। এটা আবার কি মামলা? হাস্যকর কথা বলতেছ। তোমার সাথে প্রেম করছি, বেশ ভালো কথা। ব্রেকআপ মানে ব্রেকআপ, ভালো লাগে না মানে ভালো লাগে না, এর আবার মামলা টামলা কিসে? এটা তোমার মামার বাড়ির আবদার না যে ভালো লাগলো না লাগলো সেটা তোমার উপর ডিপেন্ড করে, বুঝতে পেরেছো? বিয়ে তোমাকে আজকে করতেই হবে। দেখ, তুই আমার মাফ কর, আমারও যাইতে দি। আমি আমার রাস্তা দেখি, তুই তোর রাস্তা দেখ। তুই কি আমার কথা ভালোভাবে শুনবি নাকি তোর নামে মামলা করে দিব বল? তুই বিয়ে করবি না? দেখি তুই কেমনে বিয়ে না করিস, আয়। ইজ্জতপুর নিবাসী মোহাম্মদ কুরবানুদ্দিন সরকারের একমাত্র পুত্র মোহাম্মদ আশিক সরকার অপু এর সহিত মোহাম্মদ জাফর উদ্দিনের ওকালতিতে আপনার বিবাহের প্রস্তাব আসিয়াছে। আপনি কি রাজি? রাজি থাকলে কবুল বলুন। আলহামদুলিল্লাহ, কবুল। আপনারা সবাই শুনেছেন? জি আলহামদুলিল্লাহ শুনছি। আরেকবার বলুন, আপনারা সবাই শুনেছেন? আপনারা সবাই শুনেছেন? জি শুনছি। ওসমানপুর নিবাসী মোহাম্মদ জমির উদ্দিন সরকারের একমাত্র কন্যা মুসাম্মদ মিষ্টি জান্নাতের সহিত মোহাম্মদ জাফর উদ্দিনের ওকালতিতে আপনার বিবাহের প্রস্তাব আসিয়াছে। আপনি বলুন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আপনারা সবাই শুনেছেন? জি আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন, আপনারা সবাই শুনেছেন? আপনারা সবাই শুনেছেন? জি শুনছি। আসুন আমরা এই নবদম্পতিদের জন্য মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনি ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। হে আল্লাহ, এই নবদম্পতি আল্লাহ তুমি সুখ শান্তিতে করে দাও। বাবা পো এত তাহলে আমি আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শোনো ওটাকে একটু দেখি। কি খুব খুশি আজকে? হ্যাঁ অনেক খুশি। সত্যি দেখিস তো। তোমাকে না এখন আরো কাছে পেতে ইচ্ছে করতেছে। তাই দাঁড়াও।